সবাই তো কম চেষ্টা করেনি না শাকিব খানকে মাইনাস করে দিতে। শাকিব এই চেষ্টা হয়েই আসছে ভাই, এই চেষ্টা হয়েই আসছে। আমার না খুব কষ্ট লাগে এই শাকিব খানের জন্য, যে মানুষটার কি বলবো, মানে কোন দেশে জন্মগ্রহণ করেছে, মানে এটা একটা আসলে কষ্টের বিষয় যে কি কি মানুষদের সাথে তিনি কাজ করেন, মানে যে মানুষগুলো জেনে বুঝেও এই মানুষটার ক্ষতি করার জন্য মুখিয়ে থাকে। শাকিব খান আপনি না, মানে আমার মাঝে মাঝে মন চায় কি ভাই, আপনি তো অনেক পেয়েছেন, আপনি অনেক পেয়েছেন এক জীবনে, আপনি তো নিজেই বলেছেন না এক জীবনে আর আপনার পাওয়ার কিছু নেই, আসলেই কিছু নেই। একটা মানুষের ছোট্ট জীবন, সেখানে মানুষ কি চায়, ভালোবাসা চায়, সম্মান চায়, আপনি ভুরি ভুরি পেয়েছেন। আপনি যদি আপনি যদি সিনেমা করা অফ করে দেন না, আপনার কিছুই হবে না। হ্যাঁ আমি জানি আপনি সিনেমার একজন পাগল মানুষ, আপনি আপনি আপনার পুরোটা উজাড় করে দিতে চান যে দর্শক হলে টিকিট কেটে শাকিব খানের সিনেমা দেখতে আসবে, সেজন্য হাসি মুখে বের হয়। মানে ভাবা যায় একটা মানুষ শাকিব খান, সে নিজে এখনো বলে যে মানে আমি আমার সর্বোচ্চটুকু উজাড় করে দিতে চাই আমার প্রজেক্টে, যাতে করে মানুষগুলো টিকিট কেটে যে আমাকে দেখতে আসবে তারা যেন মানে হতাশ না হয়, তারা যেন মনের খুশিতে তারা যেন বের হয় যে না সিনেমার মতো একটা সিনেমা দেখেছি। এই শাকিব খান এমন একজন মানুষ, মানে অথচ আপনারা সেই শাকিব খানটাকেই শেষ করতে চান ভাই, আপনারা সিনেমাটাকেই শেষ করে দিতে চান আসলে। তো মাঝে মাঝে না আমার মনের কষ্টে আমার মনে হয় ভাই আপনি আর মুভি করেন না, আপনি বাদ দেন, আপনি বাদ দেন ভাই, আপনার দরকার নাই, এরা আপনাকে ডিজার্ভই করে না, এরা ডিজার্ভ করে না আপনাকে। দেখুক না এদের কি অবস্থা হয়, এদের সিনেমা এই মানে যাদেরকে নায়ককে নিয়ে আসছে তো কি করতে পারে আদতেই এরা। আপনি দূর থেকে বসে না আপনি একটু দেখুন আর হাসুন যে দেখ তোদের অবস্থা, তোদের যোগ্যতাটা দেখ। মাঝে মাঝে আসলে মানে এতটা মানে খারাপ লাগে, তাহলে ওই মানুষটার কেমন লাগে আমি ভাবতেই পারি না। অথচ সে সমস্ত কষ্টকে পাশ কাটিয়ে শুধু কাজের কথা ভেবে যায়, শুধু নিজেকে কিভাবে আরো বেটার করতে পারে, কত কিছু ভাবে মানুষটা। মানে আল্লাহ পাক যেন আসলে তার মতো ধৈর্য আমাদের সবাইকে দেয়, এটাই আসলে কথা। মেহরাব কেমন আছি শব্দটা না আসলে আজকে বলতে পারছি না কেমন আছি। ভালো আছি তো আলহামদুলিল্লাহ ডেফিনেটলি, বাট খুব মনোকষ্টে আছি, ভীষণ মনোকষ্টে আছি। তোমরা ভালো আছো, তোমরা সাকিবিয়ানরা ভালো আছো, কারণ অনেক কিছু জেনে অনেক কিছু আমি বলতে পারি না। মনের মধ্যে হাজার কষ্ট থাকে, আছে অনেক টেনশন আছে, চাপা, ভীষণ মানে একটা প্রেশারে থাকি, বাট সব কথা তো তোমাদেরকে বলতে পারি না। বাট মানে কি বলে এটাকে, সবাইকে নিয়ে তো মানে মন খারাপ করার কোনো কারণ নেই, মন খারাপটা আমার মধ্যে থাকুক এবং সুখবরগুলো তোমাদেরকে দিতে চাই, তোমরা ভালো থাকো। বাট হ্যাঁ একটু সংকেত বাণীও দিয়ে দিয়েছি যে আমাদেরকে অনেক বেশি সাবধানে থাকতে হবে, কারণ শাকিব খানের বর্তমান সময় শত্রুদের সাথে পুরনো শত্রুতাও হাত মিলিয়েছে। এবং তোমরা জানলে অবাক হবে, শুধু আমি এখন বলছি না, রোজার ঈদের সময়টা অপেক্ষা করো, আলফা সিনেমা আসবে, রিয়েল এনার্জি প্রোডাকশনের অন্য সিনেমা আসবে, আলাদা সিনেমা, সবকিছুই হবে কিন্তু। হ্যাঁ তো সবকিছুই হবে, বাট মানে অনেক বেশি সাকিবিয়ানরা তোমরা সচেতন থাকো, যে তোমরা চিন্তাও করবা না কিছু মানুষের মুখ থেকে শাকিব খান সম্পর্কে নেতিবাচক কথা আসবে, তোমরা যেটা ভাবতেই পারবা না সেটাও ঘটবে এই রোজারিতে, আমি বলছি ঘটবে। তাই তোমরা মানসিকভাবে নিজেদেরকে শক্ত রাখো। মানে আমি জানি রাফিদের ব্যাপারে তোমরা মানে বেশি ভেবাচেকা খাবা না, কারণ যখন স্কেজুয়াল পাবে না, শিডিউল পাবে না, এই রাফি ভিন্নভাবে কথা বলা স্টার্ট করবে, শাকিল ভিন্নভাবে কথা বলা স্টার্ট করবে, এগুলো আমাদেরকে বদার করবে না, আমরা জানি হাউ টু হ্যান্ডেল। বাট এমন একজন মানুষও কিছু উল্টোপাল্টা কথা বলতে পারে যে মানুষটা সম্পর্কে তোমাদের ধারণাই থাকবে না যে এই মানুষটাও বলছে এই কথা, মানে এই মানুষটাও এরকম টাইপের কথা বলতে পারে, সেগুলোও ঘটবে। তাই আগেই বলে রাখছি, তোমরা মানসিকভাবে নিজেকে শক্ত করো, যাতে করে রোজার ঈদ আমাদের অনেকগুলো আনসার দেওয়ার ঈদ হবে। এটা শুধুমাত্র একটা সিনেমা হবে না, এটা একটা অ্যান্সারেবল সিনেমা হবে, অনেককে আমরা আবার উত্তর দেব, আমরা আবার গর্জে উঠবো যে আমাদের শাকিব খানের সাথে কোনো প্রকার কোনো রকম রাজনীতি চলতে পারে না বাংলার মাটিতে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমরা আবার দেখিয়ে দেব। ইয়েস। সো এসকে সোহেল খান লিখেছে যতই চাপা বাজে চাপা মারুক কাম নেহি হোগা, শাকিব খান জিরো থেকে হিরো হয়েছে, সোজা কথা। ওই অনেকেই বলে নতুন নায়ক তৈরি করবে, একটা দুইটা সিনেমা করার পর আর খুঁজে পাওয়া যায় না, শাকিব খান এই জায়গায় পৌঁছেছে 26 বছরে, একদমই তাই। মেহরাব লিখছে আপু যদি দ্বিতীয়বার শাকিব খান আবারও কালাপাটাকে ডেট দেয় তাহলে বলবো শুধুমাত্র আমাদের বসই কাঁঠাল তলায় বারবার যায়, তা তো অবশ্যই, বাট ও পাচ্ছে না আদতেই, ও পাচ্ছে না মেহরাব, সো নো টেনশন, রাফি আপাতত কোনো কিছুই পাচ্ছে না।
হালিম রেজা লিখেছে শাকিব খান একজনই হয়, কেউ তার কিছুই করতে পারবে না। আমি বলে দিলাম শাকিব খান ধানের কাছেও কেউ নায়ক কোনোদিন আসতে পারবেন, এটাই বাস্তব কথা। আসলে হালিম ভাই একটা কথা কি জানেন, একজন শাকিব খান না একটা সিনেপ্লেক্স কেন্দ্রিক নায়ক না, একজন শাকিব খান গণমানুষের নায়ক, একজন শাকিব খান গুলিস্তান টু গুলশানের নায়ক, একজন শাকিব খান সিঙ্গেল স্ক্রিন কাঁপানো নায়ক, একজন শাকিব খান মাল্টিপ্লেক্স এবং বহির্বিশ্বের সমস্ত দেশের বাঙালিদের মন জয় করা নায়ক। যারা নেটফ্লিক্স দেখে আত্মতৃপ্তি করে তারাই শাকিব খানের সিনেমা দেখে বলে ইয়েস হি ইজ আওয়ার মেগা স্টার। তো শাকিব খান ঠিক সেরকম একজন গণমানুষের নায়ক। সুপারস্টার কখন বলা হয়? এখন দেখলাম অনেক ভক্তকুল নিজেই তাদের স্টারকে সুপারস্টার তকমা দিয়ে দিচ্ছে। ভাই সুপারস্টার মেগাস্টার তকমা তো দর্শক দেবে। আজকে শাকিব খানকে সুপারস্টার তকমাটা দর্শক দিয়েছে। কেন তাকে সুপারস্টার বলা হয়? বিকজ তিনি গণমানুষের নায়ক। একজন শুধুমাত্র মাল্টিপ্লেক্স কেন্দ্রিক নায়ক কখনো সুপারস্টার হতে পারে না। কখনো গণমানুষের নায়ক ছাড়া একজন সুপারস্টারকে সুপারস্টার বলা যায় না। এই বেসিক ধারণাগুলোও যাদের নেই, গর্ধপ মূর্খ একগুলো মাথা নিয়ে ব্রেন নিয়ে চলে এরা, নায়কের ভক্ত অন্যরা, মানে এরা বলবো ভাই লিটারেট হও, শিক্ষিত হও, একটু বোঝার চেষ্টা করো যে কোনটাকে আসলে গণমানুষের নায়ক বলা হয়, কাদেরকে সুপারস্টার বলা হয়। রাজ্জাক সাহেব, মান্না, সালমান শাহ এবং দ্য লাস্ট লিভিং লেজেন্ড ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ শাকিব খান, দ্য লাস্ট সুপারস্টার মেগাস্টার ইন বাংলাদেশ। সিম্পল অ্যাজ দ্যাট। এর বাইরে কোনো কথা নেই। হ্যাঁ, তো এত সহজ না, ঠিক আছে। লিপিকা সরকার, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপনি কমেন্টটা করেন, এটা পড়তে গেলেই আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আনিক খান লিখেছে রায়হান রাফি কি জিনিস সেটা তুমি জানো না। আমি তো ভাই, আপনি নিশ্চয়ই আমার চেয়েও হয়তো বেটার জানেন ওনার খারাপ ব্যাপারটা, বাট আমি যতটুকু নিজে উপলব্ধি করেছি, মানে যতটুকু নিজের চোখে আমি মানে কি বলে এটাকে নিজে রিয়েলাইজ করতে পেরেছি না, কেন আমি এই মানুষটাকে আসলে এই মানুষটাকে আমি সহ্য করতে পারি না কেন। হ্যাঁ, অনেকেই বলছেন না সহ্য করতে কেন পারেন না, পারি না কারণ আপনারা যা দেখেননি আমি সেটা দেখেছি। আপনারা ওনার যে খারাপ ব্যাপারগুলো সাক্ষী হননি, আমি সাক্ষী হয়েছি। যে একজন মানুষ মুখে মধু রেখে অন্তরে কতটা বিষ ধারণ করতে পারে সেটা আমি জানি। সো এদের প্রতি সম্মান কখনো আসে না, ডাবল ফেসেস মানুষদের প্রতি না কখনো সম্মান আসে না। হ্যাঁ, সম্মান তাদের আসবে যারা ডাবল ফেস, সম্মান তাদের আসবে যারা অসাধু। অসাধু অসাধু সবসময় বন্ধুত্ব হয়, এটাই আসলে চিরাচরিত সমাজ ব্যবস্থা, নিয়ম এটাই। এবং আরেকটা কথা যে অনেকেই মানে এই যে ওর 300 টাকার কামলারা বলে বেড়াচ্ছে যে মানে কি মেহেদী হাসান হৃদয় ফারজানা আপুকে অনেক সম্মান দেয়, এই কারণে হচ্ছে গিয়ে মানে ফারজানা ইয়ে করে মেহেদী হাসান হৃদয়ের কথা বলে, বাট রায়হান রাফি তো আসলে তাকে পাত্তাই দেয় না, এই জন্য এরকম। শুনুন, এই ব্যাপারটা না রায়হান রাফিকে গিয়ে কোয়েশ্চেন করবেন যে একজন রায়হান রাফি মানে ফারজানাকে কিভাবে দেখে। সে ফারজানা সম্পর্কে মানে বহাল তবিয়তে সবকিছুই জানে, যে আমি কি, আমি কোন স্ট্যাটাস বিলং করি, ঠিক আছে, নিউ ইয়র্কে আমার অবস্থান কি বা বাংলাদেশে আমার পারিবারিক অবস্থান কি, প্রত্যেকটা জিনিস রায়হান রাফি জানে। এবং তার চেয়েও বড় কথা, রায়হান রাফি আমার ব্যক্তিত্ব সম্পর্কে জানে। তাই শুধুমাত্র এখন তর্কে জেতার জন্য বা ওনার এখন যে অবস্থান যাচ্ছে সেটাকে ইয়ে করবার জন্য সেই সব উল্টাপাল্টা কথা বলবেই। আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। যখন মানে কারোর প্রশংসা করতে হয়েছে প্রশংসা করেছি, বাট যখনই দেখেছি যে সে শাকিব খানের জন্য ভয়ঙ্কর, শাকিব খানের জন্য সুবিধাজনক না, ফারজানা 1 সেকেন্ড পরিমাণ সময় নেয়নি তার বিরুদ্ধে যেতে। কারণ আমি কোনো প্রোডাকশন হাউসকে চিনি না, আবারও বলছি আমি কোনো প্রোডাকশন হাউসকে চিনি না। কেউ বলতে পারবে না 2023 সাল থেকে আমি আমার জার্নি যে স্টার্ট করেছি, কোনো পরিচালক, কোনো প্রযোজক, কোনো কেউই বলতে পারবে না যে আমার সাথে তাদের মানে শাকিব খানের বাইরে কোনো ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত রেশারেশি কেন হবে। এই আলফা এর সাথে কেন হবে? তারা কি আমার চাচাতো ভাই? তারা কি আমার পরিবারের কেউ যে আমার জমি জায়গা নিয়ে টানাটানি করেছে? তারা আমার পার্সোনাল কেউ না তো, তাদেরকে চিনিই না আমি। কিন্তু চিনেছি কিভাবে? শাকিব খানের মাধ্যমে। তাই ওই জায়গাটাতে যখন আমি দেখবো যে স্বার্থের ব্যাঘাত ঘটছে শাকিব খানের, আমি কাউকে চিনি না, আমি কোনো প্রযোজনা সংস্থাকে চিনি না, আমি কোনো পরিচালককেও চিনি না। এটা আজকে যদি আমি অগ্রিম বলে দিচ্ছি যে মেহেদী হাসান হৃদয়ও যদি কোনোদিনও দেখি যে শাকিব খানের জন্য তিনি মানে ভয়ঙ্কর হয়ে গেছেন, হ্যাঁ তিনি আলাদা মুভি করতেই পারেন, যদি করেন কখনো করতে পারেন, সেটা তার ফ্রি হ্যান্ড, সেটা তার স্বাধীনতা। বাট শাকিব খানকে নিয়ে যদি দেখি যে তিনি শাকিব খানের জন্য এখন বিপত্তির কারণ হয়ে যাচ্ছেন, এই আমি প্রথম আওয়াজটা তুলবো ওনারও বিরুদ্ধে। বিকজ অফ আমার কারোর সাথে কোনো সম্পর্কের লেনা দেনা নেই, ঠিক আছে। শুধুমাত্র ভালোবাসার লেনা দেনা আছে আমাদের সকলের শাকিব খানের সাথে।
এই আর কি। সের মুভি শুটিং কবে থেকে শুরু হবে নট ফিক্সড, আমি যদি জানি জানাবো। পাকিস্তানের নায়িকা কি কনফার্ম? মেয়েরা খুব করে তো চাইছি আমরা, আশা করি কনফার্মেশন আমরা পেয়ে যাবো, এবং মেহেদী হাসান হৃদয়ও চায় পাকিস্তানি নায়িকাকে। শুকুর আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গুড নিউজ দিল আপু, থ্যাঙ্কস। আমি চাই না রাফি শাকিলের সাথে কোনো প্রজেক্ট করুক। থ্যাংক ইউ মারিয়াম আপু, থ্যাংক ইউ সো মাচ। জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থা নেওয়া উচিত। কেউ নিতে পারবে না, ওই সাহসটা কারণ নেই। কেন? কারণ প্রমাণ নেই, আর এই প্রমাণ করবার সদিচ্ছাও কারণ নেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অবস্থা, একটা নির্বাচিত হয়তো সরকার আসলে তারপর গিয়ে এই সার্ভার কোম্পানি কিছু একটা হলেও হতে পারে, এছাড়া কারো সাহস নেই এটা করার। আর কেন করবে? শাকিব খানের তো 12টা বাজবে, অন্য সবার তো খুশি, সবাই ঈদের দিন না, শাকিব খানের কিছু ক্ষতি হওয়া মানে তো অন্য সবার ঈদের দিন। ডিরেক্টর অবশ্যই অভিনয় শিল্পীর চেয়ে বড়, এটা না বুঝলে আর কি, বুঝিনি আপনার কথা। খসরু খুব লাফাচ্ছে। হ্যাঁ স্বাধীন, লাফানো থেমে যাবে, সমস্যা নেই। যারা যখন ডেট পায় না, এই এক অলিক সাহেব বলো, খসরু সাহেব বলো, যখন মুভির ডেট নিয়ে যায় এক মানে নর্দমার মতো গোলই বানানোর পরে আবার ডেট চেয়ে বসে, যখন ডেট পায় না তখনই হয়ে যায় যে শাকিব খানের এই সমস্যা, শাকিব খানের সমস্যা শেষ নেই এদের কাছে।